তো আমাদের সবাইকে অবাক করে দিয়ে WWE এলিমিনেশন চেম্বার 2025-এ জন সিনা ফাইনালি 20 বছর পর তার ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো হিল টার্ন করে ফেলেছে। এবং জন সিনা এখানে শুধু হিল টার্ন করেনি, জন সিনা তার সোল ফাইনালি বিক্রি করে দিয়েছে দ্য রককে এবং রকের সাথে জয়েন হয়ে গিয়েছে এবং হয়ে গিয়েছে রকের ডান হাত। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি বিষয়কে কথা বলবো যে তিনটি বিষয়ের জন্যই জন সিনাকে হিল টার্ন করানো হয়েছে এবং তোমরা 100% কনফার্ম ধরে নিতে পারো যে এই তিনটি বিষয়ের জন্যই জন সিনাকে দীর্ঘ 20 বছর পর হিল টার্ন করানো হলো। তো সেই জন্য আজকের ভিডিও মোটে মিস করা যাবে না, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করে দাও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শুরু করা যাক 3 নম্বর থেকে। তো আমাদের 3 নম্বর যে কারণ সেটি হচ্ছে রেসেলমেনিয়ার হাইপ বাড়ানোর জন্য। বর্তমান সময়ে ট্রিপল এইচ এমন কিছু করে ফেলেছিল যেগুলোর জন্য রেসেলমেনিয়া 41-এর হাইপ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং অনেকেই তো এটা স্পেকুলেট করছিল যে রেসেলমেনিয়া 41 হতে পারে WWE ইতিহাসের সবচেয়ে খারাপ রেসেলমেনিয়া। কিন্তু এই সব কিছুর পরে জন সিনা হিল টার্ন হওয়া, তারপর রকের সাথে যুক্ত হওয়া, তো এই সব কিছুর ফলে রেসেলমেনিয়ার যে হাইপ এটা কয়েক গুণে বেড়ে গিয়েছে এবং জন সিনা হিল টার্ন করার ফলে হিল জন সিনা ভার্সেস কোডি রুডসের ম্যাচটা দেখার জন্য সবাই অনেক বেশি ইন্টারেস্ট হয়ে গিয়েছে। তো এটাও একটা কারণ যে রেসেলমেনিয়া 41-এর হাইপকে বাড়ানোর জন্যই জন সিনাকে হিল টার্ন করানো হয়েছে এবং রকের সাথে যুক্ত করা হয়েছে। তো এরপর কথা বলা যাক দ্বিতীয় বিষয়টিকে নিয়ে এবং সেটি হচ্ছে কোডি রুডসকে একজন পুরোপুরি ফেস রেসলার বানানোর জন্য। তো কোডি রুডস তো এমনই WWE বর্তমানে সবচেয়ে বড় ফেস ছিল এবং WWE ফ্যান্সরা তাকে অনেক বেশি সাপোর্ট করছিল, অনেক বেশি চ্যান্ট করছিল, কিন্তু সেটা জন সিনার উপরে ছিল না। জন সিনাই ছিল WWE ইতিহাসের সবচেয়ে বড় ফেস এবং রিসেন্ট টাইমে জন সিনা রিটার্ন করার পর দর্শকরা কোডি রুডসের থেকে কয়েক গুণ বেশি চ্যান্ট করে জন সিনাকে। কিন্তু জন সিনার হিল টার্ন করার পরে এবং জন সিনা যে কোডি রুডসের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করলো, তো এটার পরে জন সিনার যারা ফ্যান্স ছিল তারা এবার থেকে জন সিনাকে ছেড়ে কোডি রুডসের সাইডে চলে আসবে এবং এটার ফলে কোডি রুডসকে যারা সাপোর্ট করছিল তারা তখন কোডি রুডসকে আরো বেশি বেশি সাপোর্ট করবে, কিন্তু অন্যদিকে যারা জন সিনাকে সাপোর্ট করছিল তারাও এবার থেকে কোডি রুডসকে সাপোর্ট করা শুরু করবে। কোডি রুডসের ফ্যান এবং জন সিনার ফ্যান্সরা এক হবে এবং তারা শুধু এখন কোডি রুডসকে চ্যান্ট করবে এবং কোডি রুডসের পক্ষেই থাকবে এবং এই সব কিছুর ফলে কোডি রুডস হয়ে যাবে এই যুগের সবচেয়ে বড় ফেস সুপারস্টার। এমনকি WWE ইতিহাসে জন সিনার পর সবচেয়ে বড় ফেস রেসলারও হয়ে যেতে পারে কোডি রুডস। তো সবশেষ বলতে গেলে কোডি রুডসকে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেস এবং এই যুগের সবচেয়ে বড় ফেস বানানোর জন্যই এখানে কোডি রুডসের এগেইনস্টে জন সিনাকে হিল টার্ন করানো হলো। এর ফলে সবাই শুধু এখন কোডি রুডসের জন্যই চ্যান্ট করবে এবং কোডি রুডসকে সাপোর্ট করবে। তো এটা অনেক বড় একটা কারণ জন সিনাকে হিল টার্ন করানোর জন্য। তো এবার কথা বলা যাক আমাদের 1 নম্বর বিষয়টিকে নিয়ে এবং এই বিষয়টাই আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় কারণ জন সিনাকে হিল টার্ন করানোর জন্য এবং সেই কারণটি হচ্ছে জন সিনাকে এবার ফাইনালি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হবে। তো এবার অনেকে বলতে পারে যে জন সিনা ফেস থাকা অবস্থাতেও তো চ্যাম্পিয়ন হতে পারতো। হ্যাঁ, এটা সত্যি যে WWE চাইলে জন সিনাকে ফেস রেসলার হিসেবেও 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করলেও করতে পারতো, কিন্তু এর ফলে বিষয়টা অত বেশি জমতো না বা বিষয়টা অত বেশি বিশ্বাসযোগ্য হতো না। এবং এর কারণ হচ্ছে এই শেষ কয়েক বছরে জন সিনা যতগুলো ম্যাচ লড়েছে তার মধ্যে বলতে গেলে সবগুলো ম্যাচই জন সিনা শুধু হেরেছে। এমনকি জন সিনা একটা পর্যায়ে অস্টিন থিওরির কাছেও হেরে গিয়েছিল। তো যে জন সিনা অস্টিন থিওরির কাছে হেরে যেতে পারে সেই জন সিনা রেসেলমেনিয়া 41 গিয়ে কোডি রুডসকে হারাবে এবং চ্যাম্পিয়ন হবে, এটা অনেক বেশি অবিশ্বাস্য একটা বিষয় হয়ে যেত। কিন্তু এখন যখন জন সিনা হিল টার্ন করলো এর জন সিনা নতুন ভাবে আপডেট হলো এবং জন সিনার এই আপডেটের ফলে জন সিনা এখন যা কিছু করে ফেলতে পারে। তো সেই জন্য জন সিনা যদি রেসেলমেনিয়া 41 ফাইনালি কোডি রুডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়নও হয়ে যায় তো এটার পরেও কারো আর কোনো কিছুর বলার থাকবে না, কারণ এখন জন সিনা আর আগের মতো নেই, জন সিনা এখন পুরোপুরি আপডেট হয়ে গেছে এবং এটার ফলে অন্যদিকে কোডি রুডসকেও ক্লিন ভাবে হারতে হচ্ছে না, কারণ এখন যেহেতু জন সিনা হিল অতঃপর এখন জন সিনা রকের ক্ষমতার ব্যবহার করবে এবং চিটিং করে হলেও জন সিনা চ্যাম্পিয়ন হবে এবং যার ফলে আমরা জন সিনাকে ফাইনালি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো এবং আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বড় কারণ জন সিনাকে হিল টার্ন করানোর জন্য। তো এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এর সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা, গুড বাই।